লড়াইয়ের ময়দানে দেখা যাবে জাকির দাকে বর্ধমানের বুকে? অবভিয়াসলি আগামী বছর যে রাজ্য বিধানসভার ভোট রয়েছে সেই ভোটকে আমরা পাখির চোখ করে আমরা বাংলার জনগণের জন্য আমরা লড়াই করব। ভাইজান যে অধিকার সমাবেশের যে আহ্বান করেছেন তা আমরা সফল, কারণ আপনি তো দেখেছেন আজকে মানুষ মাথায় শুধু আইএসএফের টুপি পরেছিল, একটা জায়গা আপনি ফাঁকা দেখাতে পারেন না, সফল। তো আইএসএফ বাংলার সমর্থকদেরকে যারা নিয়মিত দেখেন তাদেরকে ধন্যবাদ জানাবো, আর বিশেষ করে আপনাকেও। প্রিয় দর্শক, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো। বর্ধমানের অন্যতম মুখ জাকির দা, আর সেই জাকির দাকে আজকে আমরা 21-এর মঞ্চে ৫ম প্রতিষ্ঠা দিবসে আইএসএফের পেয়ে গিয়েছি। সরাসরি কথা বলার চেষ্টা কর, কেমন লাগছে বা কেমন লাগলো এটা জানাবেন। প্রথমত আইএসএফ বাংলার সমর্থকদেরকে যারা নিয়মিত দেখেন তাদেরকে ধন্যবাদ জানাবো, আর বিশেষ করে আপনাকেও। আজকে আমরা ৫মতম আমাদের পার্টির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠাতা দিবস ছিল। যেমন আজকে আমাদের অধিকার সমাবেশটা সফল হয়েছে, তেমনি অপরদিকে আমাদের জন্য একটা দুঃখ বেদনা রয়ে গেছে যে বিভিন্ন আমরা কোর্টের রায়কে আমরা মান্যতা দিয়ে আজকে আমাদের সমাবেশ থেকে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কার্যকরী সভাপতি শামসুর আলী মল্লিক মহাশয় তিনি বলেছেন ভাইজান কোর্টের রায়কে মান্যতা দিয়ে আজকে তিনি সশরীরে মঞ্চে তিনি উপবিষ্ট ছিলেন না। এবং বিশেষ করে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতি, সায়ন দা, আব্দুল মালেক থেকে নিয়ে অনেকে আজকে আমাদের মঞ্চে ছিলেন না থাকার পরেও তারা যেভাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে ভালোবেসে আমাদের পার্টির চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান আদর্শ মেনে আজকে যেভাবে অধিকার সমাবেশকে সফল করেছেন, একদিকে যেমন খুবই আনন্দিত ভালো লাগছে, অপরদিকে শুধু এই বেদনাটা রয়ে গেল। তিনি যদি আজকে সশরীরে থাকতে পারতেন আমাদের আরও বেশি আমরা আরও উজ্জীবিত হতে পারতাম। তার যে মেসেজ, ভার্চুয়ালি যে মেসেজ আমরা পেয়েছি আমাদের সাধারণ সম্পাদক এবং পার্টির চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাইজানের ভার্চুয়াল যে আমরা কথা শুনেছি এগুলো এবং বিভিন্ন বক্তাদের কথা আমরা শুনেছি যারা কার্যকরী ভূমিকা পালন করেছেন, বক্তব্য রেখেছেন, তাদের এই সমস্ত মেসেজগুলো নিয়ে আমরা পুরো পূর্ব বর্ধমান জেলাতে আমরা প্রতিটা মানুষের কাছে যাব এবং তাদেরকে এই মেসেজ আমরা দেব, যাতে করে বিশেষ করে আমাদের প্রিয় ভাইজান পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকী তিনি জানিয়েছেন 2026 সাল অর্থাৎ আগামী বছর যে রাজ্য বিধানসভার ভোট রয়েছে সেই ভোটকে আমরা পাখির চোখ করে আমরা বাংলার জনগণের জন্য আমরা লড়াই করব। আর বিশেষ করে আপনাকে বলে রাখি আমাদের পূর্ব বর্ধমান জেলায় যে সমস্ত সমস্যাগুলো রয়েছে, বিভিন্ন সমস্যা রয়েছে, তাতে করে আমরা দেখতে পেয়েছি যে পৌর নির্বাচন হয়েছিল, সেখানে যে মেয়েদেরকে যেভাবে প্রাণে মানে আত্মহত্যার প্ররোচনা দিয়ে পুরো একদম শহরে যেভাবে মানে মৃত্যুর পথে ঠেলে দিল, এটা একটা নক্কারজনক ঘটনা। নারীর নিরাপত্তা নিয়ে শুধু বর্ধমান জেলাতে না, ওয়েস্ট বেঙ্গল তথা ভারতবর্ষে এই নিরাপত্তা জোরদার কীভাবে করতে হবে তা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রতি পদে পদে সেই লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে। বিশেষ করে স্কুলে টিচার নেই, এগুলো আমি পূর্বস্থলীতে ভিজিট করেছি, আমার মানুষদের সাথে কথা বলেছি, তাদের যে তাঁত শিল্পের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা তারা যে মেহনত করে কষ্ট করে তারা সেই ন্যূনতম মজুরিটুকু তারা পায় না। আজকে তাঁত শিল্পটাকে তারা বিসর্জন দিয়ে তারা বিভিন্ন রাজ্যে তারা কাজে চলে যাচ্ছে, এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য। যেহেতু একটা সময় আমাদের তাঁত শিল্প সারা ভারত তথা বিদেশের বিভিন্ন জায়গাটা নাম উজ্জ্বল ছিল তাঁত শিল্পের ব্যাপারে, তো তাঁত শিল্পটাকেও আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, তাদের ন্যূনতম মজুরি দিতে হবে এবং এই শিল্পটা বাঁচিয়ে রাখলে অনেক মানুষের কর্মসংস্থান গড়ে উঠবে। আর স্কুলের ওখানে আপনাকে আমি জানাতে পারি যে একটা স্কুল আছে, একাধিক ছাত্রছাত্রী কিন্তু একটা মাত্র টিচার, সেই টিচার তার নিজের বেতন থেকে কয়েকজন টিচারকে রেখেছে, এটা একটা দুর্ভাগ্য। আমার লজ্জা, রাজ্যের লজ্জা, এটা আমি কোনো রাগঢাক না করেই বলছি, কারণ ছাত্রছাত্রীরা তারা যদি ন্যূনতম শিক্ষাটুকু না পায় তার কোথায় যাবে? তারা বলি অধিকার কি নওশাদ সিদ্দিকী সাহেব বলতেন বা তার জন্যে কি বিশ্বজিৎ মাইতি দা তারা বা ওইদুল ভাঙড়ের ওইদুলের ডাপটের নেতা তারা বলতেন বলেই কি
তাদেরকে মিথ্যাভাবে আবার ফের হয়রানি করার জন্য সেই থানাতে তাদেরকে আটকে রাখা হলো আজকে নওশাদ সিদ্দিকী সাহেবকে, এবং তিনি প্রধান বক্তা ছিলেন। আর তার আগে থেকেই কিন্তু একাধিকবার রাজ্য সরকারের পক্ষ থেকে লয়ার দাঁড় করানো হয় কলকাতা হাইকোর্টে এই সভা বানচাল করার জন্য। আর সেই সভা আপনারা সফল করলেন আইএসএফের কর্মী নেতারা আইএসএফের কর্মী নেতারা মিলে, এবং নওশাদ সিদ্দিকীকে একে সাইডে রেখে বা তাকে এখানে আসতে পারেনি তিনি। তার জন্য কতটা দুর্ভাগ্য বা কি সৌভাগ্য ভাববেন, কেন সফল করতে পারলেন কাজটা? হ্যাঁ, সফল তো আমাদের প্রোগ্রাম, এই জন্য কলকাতা পুলিশ এটা দেখেছে এবং আপামার জনগণ দেখেছে। আর ভাইজান যে অধিকার সমাবেশের যে আহ্বান করেছেন তা আমরা সফল। কারণ আপনি তো দেখেছেন আজকে মানুষ মাথায় শুধু আইএসএফের টুপি পরেছিল, একটা জায়গা আপনি ফাঁকা দেখাতে পারেন না। সফল এটা ভাইজানের প্রচেষ্টা, এবং সেই সাথে তার যারা সংগ্রামী বন্ধুরা রয়েছেন তাদের জন্য এটা বিশেষ করে কর্মী সবাইকে নিয়ে। তো এই মুহূর্তে আজকে স্কুলে টিচার নেই, কর্মসংস্থান নেই, প্রতি বছরে ছাত্রছাত্রীরা তারা চাকরি পায় না। তো এই সমস্ত জিনিসগুলো যাতে ন্যায্য অধিকার, বিশেষ করে ওয়াকফ প্রপার্টি, যেতে সংখ্যালঘুদের যে সম্পত্তি তাতে থাবা বসানো, এই অধিকার বিভিন্ন ইস্যু যাতে মানুষকে হত্যা না করে, মানুষকে না মারে রাজনৈতিক ফায়দার জন্য বা বিভিন্ন ফায়দার জন্য, যাতে বাংলা সমাজটাকে উনি একটা বদলে দিতে এসেছেন। এই অধিকার নিয়ে মানুষের দরবারে গেছে, মানুষটা আমাদের সফল করে তুলেছেন, এবং আমরা অটুট আমরা সংকল্প করছি আগামীতে আমরা ভাইজানের যে আদর্শ, সেই আদর্শকে নিয়ে, বিশেষ করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে আদর্শ, সেই আদর্শটাকে নিয়ে আমরা এগিয়ে চলে যাচ্ছি। লড়াইয়ের ময়দানে দেখা যাবে জাকিরদাকে বর্ধমানের বুকে? অবভিয়াসলি আজকে যদি জাকিরদা ময়দান ছেড়ে যেত 2023 সালের 21শে জানুয়ারি, যেখানে আমরা চৌরঙ্গিতে আমাদের পিঠে লাঠি পড়েছে, কাঁদানে গ্যাস শেল্টার ফেটেছে, আমরা ছন্ন ছাড়া শুধু জুতো আর জুতো মানুষকে মারা হয়েছে, প্রায় 88 জনের মতো জেলবন্দি করা হয়েছে 42 দিন ধরে, ময়দান ছেড়ে যায়নি। ময়দান ছেড়ে যাওয়ার প্রশ্ন কেন থাকবে? বাংলার বিকল্প যে প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, এই প্ল্যাটফর্ম যেদিনটা শপথ দিয়েছি আগামীতে সেটা ক্যারি করব। আমাদের সংগ্রামী বন্ধুরা এসেছিলেন, অনেকেই ফিরে চলে গেছে। আমরা এটাকে নিয়ে আরও মানুষের মধ্যে, পুরো বর্ধমান জেলায় যে 16টা বিধানসভা রয়েছে, সেই 16টা বিধানসভাতে আমরা এটা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এই মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। থ্যাংক ইউ।